পর্বে আপনাদের সবাইকে স্বাগত। খুব ভালো বলেছে। এবার সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি এখন সকালবেলা যাব কচু শাক কাটি, মামনি এদিকে গোছাচ্ছে। সকালবেলা তো খুব তাড়া থাকে, তা এখন ও তাড়াতাড়ি করে গোছাচ্ছে। বললো কচু শাক কাটি, কি এনেছে রাত্রিতে আমি তো এখনো দেখিনি, এখন পরে দেখবো। এখন চারটে কচু শাক কাটি আমরা দুই ভাই বোনি, তাই তো। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, মামনির পাশে থাকবেন। আমরা দুই ভাই বোন এখন চারটে কচু শাক কাটিয়ে নিয়ে আর বাছাবাছি করতে লাগি, তাই তো। আর মা ওদিকে গুছিয়ে আসে। হ্যাঁ, এখন সকালবেলা তো। আজকে কচু শাক কি দিয়ে খাবে তোর মা তো আমি জানতে পারছি বলেনি না। তুমি এসো তার আগে তো আমি ঘুমিয়ে গেছি। হ্যাঁ, আমি তো জানি বললো আমি তো কচু শাক কি করবি, চিংড়ি মাছ এনেছে তা বললো কখন কি করবো। তা আমি আর এখন মাছ দিয়ে রান্না করবো। মাছ দিয়ে কচু শাকটা হয় তো ভালো না। দেখি কি মাছ এনেছে। এই দেখ, আমি সেই এই ধুতুরো গাছ এনে দিয়ে এলাম তিনটে, ওইখানে তিনটে দিয়ে এলাম, আর ওই ধারে একটা। তা কত সুন্দর দিয়েছে, একেবারে ডগে উঠে একেবারে ডগে উঠে গেছে। এই আমার চিচিং গাছের ডোগাটা শুকিয়ে গেল কেন? হ্যাঁ তাই তো পোকা কেটে গেলে মনে হচ্ছে। এই তো মানা যায় না, এটা হলো কেন? পোকায় কেটেছে। মনে হচ্ছে পোকায় কেটে। এখন তো বর্ষা আছে না, তো পোকায় বা কাটছে কেন? এই কোড়ো গাছগুলো এইখান থেকে ওখান থেকে চারা একসঙ্গে অনেক বেরিয়ে তো। হ্যাঁ, তা আমি এই কানাতে উঠে দিলাম বৃষ্টি মাথায়। কত সুন্দর দিয়েছে, এখানে ফেলি দেবো। হ্যাঁ, আর এখানে উঁচু তো জল জমে না। জল জমার জন্যই না, একটু মাটিতে সার টার থাকলেই হয়। তো কি সার ফার দেওয়া হয়? এবার কিন্তু অনেক সার আছে। বাড়ির করলে যা হয় ছোট্ট করে কাঠে কুটে নেই, না হয় তো অন্য দিক থেকে আবার কটা আসবো। এখন তো সকালবেলা তাড়া থাকে কাজে, সকালবেলা উঠে তো দূরে যাওয়ার টাইম। আবার একটু কচু শাক খাবো, কচু শাক খাবো। দিদি গো, কচু শাক খাবো। আমার আয়ুষির কচু শাক খাওয়ার ইচ্ছা নেই। এই গাছটা কি সকাল করে ওরকম হয়ে গেল? ঠিকঠাক বুঝতেই পারছি না রে ভাই। আয়ুষ কি বলছো? ভাই, দেখো তো এইটা কি হলো? গাছ ও ভাই, ভাই রে ভাই চিকন কালা, ও ভাই বাঁশি না বাজায় এখন সকাল বেলা, ও ভাই রে ভাই চিকন কালা। আর কটা লাগবে মনে হচ্ছে। আসো। তাই হলে কি করবা বলো? এর ফলে তো মান কচুতে ঢাইছিয়ে নেস। হ্যাঁ, হ্যাঁ, মান কচুতে ঢেকে গেছে। আয়ুষ বলছে ভালো বড় আছে। আইস তো বল, আইস বলবে না আর কে বলবে? না হেভি গাছ ওটা। এগুলা তুলিনি আমি, পাওয়ার সময় তখন দেখা যাচ্ছিল, কিন্তু আমি আর তুলিনি। এই গাছের গোড়ায় হয়ে গেছে না একদম, তো এত গাছের গোড়ায় কোদাল আসে না, তাই একটা বড় গাছ আছে দিকে না, এটা তো বড় গাছ, এটা তো সেই মান কচু।
এটা হবে না। হ্যাঁ, এইটা কাট। প্রচুর আঠা লাগবে খা, এই জন্য এইভাবে ধুয়ে কচু শাকে ধুয়ে দাও। চুপি চাপি ইলিশ এসে গেছে, কি আনন্দ! এইগুলো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে হবে, সে আমি আগে জানতে পারিনি। আয়ুষ বললো মাছ দেওয়া হবে, আমি ভাবছি কি মাছ আনে দেখি, কি মাছ আনে দেখি। ও বাবা, দেখছি যে ইলিশ, আজকের প্রথম ইলিশ। আর আমাদের এখানে বড় সাইজের ইলিশ খুব একটা পাওয়া যায় না, ছোট সাইজের এসে, আর দামেরও একটা বিশাল ব্যাপার। তো এখন এই ইলিশ মাছ হচ্ছে দই ইলিশ করব, আর মাথা দিয়ে কচু শাক। মাছগুলো এখন কেটে নেব, কেটে নিচ্ছি। ইলিশ মাছের গন্ধটাই আলাদা। ইলিশ মাছ বাড়িতে ঢুকলে মনে হয় কাটতেও ভাল লাগে, রান্না করতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। মনে হয় সবচেয়ে প্রিয় মাছ আমার কাছে। সে ছোট হোক, বড় হোক, আর যাই হোক। মাথাগুলো মাছ না রেখে কাটবো, আর যেহেতু ছোট মাছ 3 পিস করে হবে। কত করে নিয়েছো বলো তো? কত করে নিয়েছে? খোকা ইলিশ মাছের লজ্জা দিচ্ছ? না, এগুলো খোকা ইলিশই বলে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানালাম হ্যাঁ, এগুলো কি ইলিশ বলে, আপনারা কমেন্টে লিখবেন। 300 টাকা করে নিচ্ছে। 300 টাকা করে ইলিশ মাছ খাচ্ছি, ভাবা যায়? উনুনটা ধরিয়ে দিস, দিয়ে ভাত বসিয়ে দিস। সকালবেলা তো খুব তাড়া থাকে, এখন কতদূর কি করা যায়। এক কানি তো কচু শাক কাটে আনলাম, সেগুলো তো এখন ধুতে হবে, পয়সা করতে হবে। ও কি করছো? এই মাছ কাটতে তো জামাই কি মাছ? ইলিশ মাছ নিয়ে আসে, দেখো ইলিশ এসে গেছে আজকে। আরে সর্বনাশ, ইলিশ মাছ বহুদিন তো খাওয়া হয় না। সর্বনাশ নাই। অনেকটা ইলিশ এনেছো তো। এই ছোট সাইজ গুলো 1 কিলো নিয়ে এসে। হ্যাঁ, না, ভালো। এবছর ইলিশ কিন্তু আমদানি হবে। 300 টাকা করে নিয়েছে। হ্যাঁ 300 টাকা, হ্যাঁ। ওই জন্য 1 কেজি নিয়ে এসেছি, না তো হবে না তো। হুম। কচুর ডাঁটাগুলো গোটা বেছে নিচ্ছি, আর যে পাতাগুলো ভালো আছে সেগুলো নিচ্ছি, আর যে পাতাগুলো এই কানা পুড়ে পুড়ে গেছে, অতিরিক্ত রোদ হওয়ার কারণে এটা হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে না তো, কচু শাকগুলো গোটা বেছে নিয়েছি, তারপরে ধুয়ে নেব। ধোয়ার পরে কাটলে কি হয়, এর ভিতরে স্পঞ্জের মতো জল টেনে নেয়। কচু শাক সেদ্ধ হতে আর জল মরতে অনেক টাইম লাগে, আর কচু শাক সেদ্ধ করে জল ফেলে দিলে কচু শাকের স্বাদটাই চলে যায়। আর আমরা কিন্তু আঁশ ফেলি না, আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আমরা কিন্তু কচু শাকের আঁশ ফেলি না। ওই বড় ড্রামে আমাকে এই ধারে কল খুলে দে, হ্যাঁ, আর নেতাদের দুলে নিয়ে আয়। একটা এইভাবেই বালতি খোলে ঢুকিয়ে নিয়ে একটা একটা করে জালি দিয়ে পরিষ্কার করে এরকম ডলে ডলে ধুয়ে নেব। নেওয়ার পরে সব শুদ্ধ ধরে কেটে নেব। কচু শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার শুধু কেটে নেব। এই পাকা জুলি উঠেছে, কড়া চাপি দিচ্ছি, দাও। ঝোলটা কাটো। এবার তুমি টপটপ কচু শাক বসে দাও। আর জলটা একটু গরম হোক, তাহলে একটু জল দিচ্ছি, নাইলে আবার ওই লেগে যাবেন। ওই নিয়ে এসে ঝকঝক করে দুটো বডিতে ঝক করে কাটো। ঢাল লাগে না কচু শাক করতে। দেওয়ার জন্যই তো আমি বসে রয়েছি, অল্প গরম হয়েছে। শাদি বাড়ি রান্না হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আইসির দে না। আইসির বেতে এরা মা আর মামি শুধু তরকারি কাটবে। এখন তো দেখাশোনা দেখাশোনার পর আইসির বেতে আমি সেজে গুজে ঘুরবো, আমি তরকারি মারকারি কাটতে পারবো না। যা করবে মামিরা করবে, ঠাম্মারা করবে, দাও গামলাকে দাও। আমি এ করি, শিল নিয়ে আসি। কড়াটা ছোট কমে যাবেন এক্ষুনি, ওই গামলায় থো এবার কাছে। কচু শাক এক কমে যাচ্ছে, আর এক দেওয়া হচ্ছে।
সর্ষে বেটে নেব। সর্ষের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিমটি নুন, হলুদ। মাছটা পেঁয়াজে দিন ভর্তি ঝানা খুঁটি মাছ। হ্যাঁ আমার নেট কিনে আমি ঠুকে গেছি, কিন্তু শ্যাওলা জাল কিনতে হবে ঘন জাল। এগুলি এখন ওই মৌটি মাছ, কই মাছের জাওলা। বাবা তো পেঁয়াজ ছাড়াচ্ছে, লাগবে না? কাজ করে দিচ্ছিলাম না। ললিপপ খাইছি। ললিপপ খেয়েছে, জিভটা চালিয়ে যাবে। খাবার টাবার ঝাল লেগেছে। সর্ষেটা বাটা হয়েছে, তুলে নেব। এই যে জল আছে, এই জলের মধ্যে নিয়ে নেব। এই জলের মধ্যে সর্ষে বাটাটা গুলে নিলাম, এবার ছেঁকে নেব। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব। টক দই, সর্ষে বাটাটা ছেঁকে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষে বাটাটা দিয়ে দেব। এবার মাছটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। সবচেয়ে সহজ রান্না হচ্ছে ইলিশ মাছ রান্না, কোনো চাপ নেই। আমাদের নদীতে একবার ইলিশ এসেছিল মামনি, মনে আছে? অল্প অল্প, তখন খুব ছোট ছিল। তখন তো খুব ছোট, তা সে সাইজের ইলিশ সব। হ্যাঁ, তা সে মানে বাড়ি সোনার মতো চকচক করতেছেন। বাড়িময় ইলিশের গ্যাস, 5 টাকায় দুটো, 5 টাকায় দুটো, 5 টাকায় দুটো, এরকম বড় সাইজের 2 মাছ। টাকায় একটা। মাছ আর কেনার লোক নেই, খাওয়ার লোক নেই। এইটা তো পরিমাণে হয়েছে। এই তো আত্মীয় স্বজনের বাড়ি যারা ধরতে চায় তো এমনি যাচ্ছে। আর তোর দাদুও তো ইলিশ ধরতো, ছোট নৌকানে যেত, 2-3 ওরা একসঙ্গে যেত, তাই ইলিশ ঝাঁপিয়ে ফেলবে। আহ কি শান্তি ইলিশ খাইয়ে, ভাজা ঝোল, বেশি অংশ ভাজা। ইলিশ মাছ ভাজা হাতে করে নে, বাড়ির দিকে রাস্তার দিকে সব খাতে খাতে চলে যাচ্ছে হাতে করে নে। মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে। তেল ডালে মাছ ভাজা হয়ে যায়। আর বাড়ি মায় কি গন্ধ হয়ে যাবে। আমার আবার ওই ইলিশের তেলটা গরম ভাতে একটু লবণ লঙ্কাতে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। এখন আর আমাদের এইদিকে নদীতে ইলিশ আসছে আমি দেখিনি। খুব কম আসে। তা সে ওই ডায়মন্ডের ওই মুখে ওরা জাল পেতে রেখেছে, এধারে আর এটাকে আসতে দেয় না। মোহন আঁকতে বেরিয়ে ওরা ওই ধারতে নেয়। আর কত ইলিশ খাইছি, তোরা আর সেইভাবে খাতে পারলি না। কিন্তু না না, সেই সময় সেই বড় বড় খেলা আর দাঁড়িয়ে নদীর জল সবুজ বরং, একদম আর নাল লাল নাল লাল, নীল, ইলিশের মানে মাছের নাল আর নাল। আমরা মানে মামাবাড়ি থাকতাম, আর আমি নদী পাড়ে স্কুলে যেতাম। আর নদীতে যখন এই কেরোসিনের মতো জল হয়ে আসবে, আর এরম এরম থোয়া থোয়া নাল নাল মতন, বলে এইবার ইলিশ আসবে, এবার ইলিশ খাওয়া হবে। তাই দিকে কি আনন্দ করতেছি। আর তখন করে একটা সময় গেছে, এখন এই ছোট ইলিশ দিকে তাই আমরা কি আনন্দে। রান্না পুজো আমাদের আর এদিকে দামও কত দেখো। হ্যাঁ, আর রান্না পুজো ইলিশ না হলে রান্না পুজো হবে। বড় ইলিশ এখন 1000-1200। এটা আলগা করে দেখে নেবো। সেন বেরোচ্ছে রে। হ্যাঁ, পাচ্ছ পাচ্ছ কোন দিকে? আমি তো যেদিকে তাকাই সেদিকে আমি ছেন পাচ্ছি, ইলিশের ছেন পাচ্ছি। আয়ুষ খায় না তো এই মাছ। ইলিশি বলে কাঁটা আছে, বেঁচে বেঁচে খেতে হবে, জানো তো। সেবার কি সুন্দর বেছে বেছে খেয়েছিল গত বছরে, ও আর মুন বসে 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 বসে।
তরকারিটা হয়ে গেছে, ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা 2-4টে ছড়িয়ে দেবো, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেবো। সবার জায়গায় হেভি হয়েছে না? হ্যাঁ ঠাকুমা করে মাথা দিয়ে ভাই আমার শুয়ে আছে। চুল পরিয়ে দেয়। তোর চুল অনেক লম্বা হয়েছে, তো মুনির কাছে বাঁধে নিয়ে মুনির অনেক ফিতে আছে, বাবা কিলি চুল আমি আছে। কেটে দেবো ওখানে। হ্যাঁ তাতে শুধু কমিয়ে দিবি। হ্যাঁ, আবার না না এটা দিয়ে তরকারিটা আলগা করে নামিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা থেকে গেল মা। মাথাগুলো কচু শাক দিয়ে রান্না করে নেবো। মাথায় লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাথাটা তেলে ভেজে নেব। হলুদ গুঁড়ো, এই তেল দিয়ে দেবো। মাথাগুলো ভাজা হয়েছে, ঢেলে নেব। মাথাগুলো ভাঙবো না, যা একটু আধটু ছাড়িয়ে গেছে কারণ বাচ্চারা কচু শাকটা খেতে পারবে না, বেশি কাঁচা যাবে। এবার কচু শাকটা ফাইনালি চাপিয়ে দেবো। লঙ্কা দিয়েছি, এবার তেজপাতা, কালো জিরে, থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা, চিনি দিয়ে দেবো। এবার মাথাটা দিয়ে দেবো। কচু শাকটা নিবো, আছে জল মেরে নিয়েছি। আরো একটু জল মারলে মনে হয় আর একটু ভালো হতো, কিন্তু আর সময় হাতে নেই। কচু শাকটা হয়ে গেছে, আর নামানোর আগে আমার বাবা বারবার বলছে, মা একটু গোলমরিচের গুঁড়ো দিস। একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। ওবা দিয়েছি, হ্যাঁ খুব ভালো হয়েছে, দেখলাম তো। দেখতে পাচ্ছ তো? গোলমরিচ না দিলে আমার বাবার মনটা খুশি হয় না। গোলমরিচ খেলে শরীরের উপকারও আছে জানো। উপকারের কথা বাদ দাও, গালে তারও হয়। তার জন্যই হয়, উপকারও তেমনি আছে। না, মাথা গোটা গোটা রেখেছি। কচু শাক ইলিশের মাথা দিয়ে যা টেস্ট হয়েছে মামনি, দারুণ। বাবু কি লেগে দেবো না? ও দেখা দাও, ও কাঁটা কিন্তু। আস্তে আস্তে ছাড়িয়ে খাবে। বাবির কিন্তু সময় নেই, তুমি আস্তে আস্তে খাও। কচু শাক আর ইলিশ মাছের মাথা বুদ্ধি হয়েছে। দারুণ। দুপুরবেলা আবার খাবো, বুঝলে মানে। কথা শুনলে জিভে জল আসে। বেশি করে বানিয়েছি তো ওই জন্য, ওর বাসাও খুব পছন্দ করে। বাবু কেমন লাগছে ওটা? সবার জন্য ওই জন্য বেশি করে বানিয়েছি। ও মাছের ঝোল কেরম হয়েছে? বুঝলে গেছে। মাথা আচ্ছা, ওই যে খাতে টেস্ট হেভি। ছোট মাছের টেস্ট এরকম, বড় মাছ হলে কেমন টেস্ট? কবে কিনতে পারবো বড় মাছ? হবে, আশপাশ তো হবে। যেগুলো 2000 টাকা কেজি। হ্যাঁ, ও মাছ আমি কিন্তু খাই না, আনবে না। দাও। আমি কিন্তু এই ছোট মাছগুলো খাই। আমিও বেশি দাম যা তরকারি আমি খাই। দাও। কি দেবো বলো? দেখা দাও, দেখা দাও, ওই মাছ খাও না, না দাম বেশি বলে খাও না। দাও। দেখা দাও, দেখা দাও। টাকা দাও। লেজায় কাঁটা বেশি। বাবু ছাড়াতে পারছো মাছ? আর কি দিই? না লেজা দাও একটা, না না থাকতে লোক। থাক দুপুরে খাবে। ইলিশের ঝোল অসাধারণ হয়ে যাওয়া। মাছের কাটা ওগুলো আমি কি হাফ হলুদ দিয়ে হবে? চিবিয়ে খেয়ে নিচ্ছি। চিবিয়ে খেলে হ্যাঁ, হ্যাঁ আমি হাফ কাটা। তাই। বেশি করেছে বাবা। ঠিক আছে, খাও। চেটে পুটে খালাম কচু শাক দিয়ে ইলিশের মাথা।
আমি আর একটু দই ইলিশ খাই। চিকেন তো খুব ভালোই হয়েছে। আমার অত তুমি ঝোল দিয়ে দে, দেবো অল্প অল্প দিয়ে দেবো। ব্যাস। আমার মার প্রথমে তো আপত্তি ছিল, বলে দই দিস না তো। এটা এখন খাইয়ে দেখি আমি তো একটু খেয়ে দেখো দই দিয়ে। ডাকা নাও মা। নেবো কেন? বিশাল টেস্ট। ছোট হলে খাবে, মাছগুলো খুব টাটকা। মাছগুলো টাটকা। এটা ঠিক। এগুলো ডায়মন্ডের মাছ মনে হয়। যেখান করে হয় হোক, আমরা তো খাই। হেভি টেস্ট মাছ, হুম হেভি টেস্ট। ওই জন্য কচু শাকটা অত টেস্ট হয়েছে, মাথা পড়েছে না। হুম কাঁচা লঙ্কা আবার একটা গুলে মাখাইছি, হেভি হয়েছে। অনেকদিন পর ইলিশ খাচ্ছি বলে বেশি ভালো লাগছে না কি কি জানি। প্রথম এবছর প্রথম। বিশাল টেস্ট, কিন্তু তুমি তো বসলে না, আমাকে বসিয়ে দিলে। আমি ঠিক বলবো ওখানে। তুমি সময়ের অপেক্ষা করো। কি আয়ুষ? আজকে কি খবর? হেভি খেতে। আয়ুষ কিন্তু চুপচাপ খেয়ে আছে, কিছু বলছে না আর। চুপচাপ খাচ্ছে, তার মানে আবার চাবে। আমি বুঝতে পারছি। মাছ ছাড়িয়ে খাচ্ছে আমার সোনা, ওইটুকুনি মানুষ, তাই বলো। বাবু অনেক খাবে না, ধৈর্য বড় ধরে হয়ে না। অনেক ইলিশ মাছ হলেও খুব ধৈর্য ধরে কাঁটা ছাড়িয়ে বসে বসে খায়। অন্য মাছ কিন্তু অত পছন্দ করে না। কিন্তু ও তো বড় হয়েছে, আর কবছর বাদে বড় স্কুল যাবে না। বাবুর ভালো লাগছে মাছ? মাছটা হেভি লেগেছে? আমি একটু ছাড়িয়ে দেবো, তাই না? খাও। বলো তুমি তাড়াতাড়ি খাও, মানে আমরা তো দেরি করে একটু খাই। ও আবার স্কুলে যাবে, তাই তো। এক্ষুনি নিয়ে বেরোবো। খাবারই তাড়া। ওরা এখন চান করাবো, ড্রেস পরাবো, স্কুলে নিয়ে যাব, নিয়ে দিয়ে এসে তারপর আমি খাবো। এখন আমার খাওয়ার টাইম নেই। তারপরে আবার 1:30টার সময় যাব আনতে। বাবুর একটা মাছ দেবো? মাছ দেবো একটা? তুমি একটা নিলে না প্রদীপ? একটা নেও। নেবো। ওই তো দাগা নেই। বাবার 1 চামচ ভাত দাও। না আর ভালো না। এত কাটালো মাছ লাইলা খাওয়াও হয়ে গেল। হ্যাঁ আমার খাতে সময় লাগে না। আইস বলছে এত কাঁটাওয়ালা মাছ লেজাটা খাওয়াও হয়ে গেল। হ্যাঁ অনেকদিন পর ইলিশ খাচ্ছি তো, ওই জন্যই দুটো নিলাম। খাও খাও, বুঝলে? দুটো না তুমি 3টে নে খাও তো। না অত নেব না। পিঁপেটা সুন্দর খেলাম ইলিশ, প্রথম এবছরের তারে প্রথম। তাই ইলিশটা খুব টাটকা, আমাদের প্রদীপ এনেছে খুব সুন্দর ইলিশ। বাজারে নেমে দেখছি কোনো মাছ নেই, তাই ছোট ছোট ইলিশ কি করে মনে করলেন এটাই নিয়ে নি। তো খাওয়া দাওয়া তো চলছে এখনো, আর বাবার খাওয়া হয়ে গেছে। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার। নমস্কার। নমস্কার।